তিনি তো কেন গালাগালি করেন জানেন? একটাই, সেই কারণটা হলো এদের মুখোশটা আমরা খুলে দিচ্ছি, মানুষের কাছে প্রকাশ্যে নিয়ে আসছি। যার কারণে শওকত মোল্লাকে গালাগালি করো, যার কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করো, মানুষের মুভমেন্টটাকে চেঞ্জ করে দাও। আমাদেরকে বলে নটোরিয়াস ক্রিমিনাল। ভাবতে পারেন আমরা জীবনে কোনোদিন একটা কেস খেলাম না, জীবনে কোনোদিন একটা লোকাবে গেলাম না, পুলিশের হাতে কোনোদিন অ্যারেস্ট হলাম না, কোনোদিন বারুইপুরের জেল দেখলাম না, আলিপুরের জেল দেখলাম না, তারপরে আমরা নটোরিয়াস ক্রিমিনাল। আর যে বিধায়ক আজকের একটা মেয়ের সঙ্গে অবৈধ ব্যবহার করে 42 দিন যে অ্যান্টিসেপ্টিক বেল নিয়ে ঘুরে বেড়ায়, যে কলকাতায় মোস্তানি করতে গিয়ে 42 দিন জেল খাটে, পুলিশ কখনো কখনো জামার কলার ধরে যাদের লোকাবে ঢুকিয়ে দেয়, আর সে আমাদের বলে নটোরিয়াস। সে নটোরিয়াস নয়। ভাবতে পারেন বিজেপি যে কথা বলে এরা সেই কথা বলে। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সম্প্রীতি রক্ষার জন্য আজকের মুসলমানদের পাশে আছে বলে তাকে নানান কথা বলা হয়, কখনো খালা বলা হয়, কখনো মাসি এসব মাসি বলা হয়, কখনো বলে সে মমতা নেই মমতাজ হয়ে গেছে, এই ধরনের কথা বলে। আর বিশেষ করে ওয়াকফ সম্পত্তির জন্য সবচেয়ে বেশি যদি কেউ লড়াই করে থাকে, লোকসভায় দাঁড়িয়ে লড়াই করেছে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার প্রায় 35 জন লোকসভা আর রাজ্যসভা মিলিয়ে 35 জন সাংসদ। আমরা বিধানসভাতে বিল এনেছি, সেই বিল পাস করে আমরা রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছি। আর অন্যদিকে এই আইএসএফ প্রচার করছে যে ওয়াকফ সম্পত্তি যে কার্যকরী হচ্ছে তার জন্য নাকি মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী। এই আইন তো মমতা বন্দ্যোপাধ্যায় পাস করেনি, এই আইন পাস করেছে নরেন্দ্র মোদী, এই আইন পাস করেছে অমিত শাহ, এই আইন পাস করেছে এনডিএ সরকার। সারা দেশের মানুষ জানে। আজকে ভাঙড়ে এসে মানুষকে বোকা বানানোর জন্য ওয়াকফ সম্পত্তি নিয়ে যে ধরনের মিথ্যা কথা বলছে, আগামী দিনে ওদের মুখোশটাকে খুলে দিতে হবে। আজকে আমি একটু অবাক হলাম একটা বুথকে কেন্দ্র করে, আর আশেপাশে আমাদের কিছু নেতা নেতৃত্বরা তাদের কেন্দ্র করে এই শীতের রাতে যখন মানুষ শীতের সময় বাড়িতে আরাম করে বসে থাকবে, তখন তৃণমূল কংগ্রেসের ডাকে এত মানুষ এখানে উপস্থিত হয়েছে। তার জন্য আমি প্রথম শানপুকুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং এই বুথের সকল নেতা কর্মীদের আমি ধন্যবাদ, অভিনন্দন, ভালোবাসা জানাচ্ছি। আমরা আরেকটা মিটিং এর কথা ঘোষণা করি। আগামী 10ই জানুয়ারি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের মিটিং 4টে অঞ্চল নিয়ে হবে। কাঁটানেওয়া, এই সোনপুরের পাশে কাঁটানেওয়ার মাঠে 4টে অঞ্চল থেকে 5000 মহিলা আমরা জমায়েত করব। আমরা একটা জেলা পরিষদে ধরে ধরে আমরা এই মিটিং গুলো করছি 3টে 4টে অঞ্চল করে।